আজকে ছিল সানডে আর আমরা গিয়েছিলাম কসকোতে। কসকোতে খুব কমই আমাদের যাওয়া হয়, যেহেতু সেখানে বেশিরভাগ জিনিস অনেক বেশি বাল্কে থাকে। সো আমাদের যেহেতু ছোট ফ্যামিলি, তাই আমরা খুব কমই কসকোতে যাই। আর 3-4টা জিনিস নেওয়ার ছিল, সো সেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাজ শেষ হয়ে যায়, দেন আমরা বাসায় চলে আসি। বাসায় এসে প্রথমে লাঞ্চটা করে নিই, যেহেতু আজকে আরও অনেক কাজ আছে। তো লাঞ্চের জন্য বিফের পেটি বেক করেছিলাম ওভেনে, আর তার সাথে সালাদ আর ব্রেড দিয়ে সিম্পলভাবে লাঞ্চটা করে নিই। দেন আজকে আরও অনেক কাজ ছিল, যেহেতু বাজার করে এনেছি, সব কিছুই গুছিয়ে রাখতে হতো। বার্গারের পেটিগুলো শেষ হয়ে গিয়েছে, তাই আজকে আবারও বার্গারের পেটিগুলো বানিয়ে রাখবো। তাই বিফের কিমা এনেছিলাম, আর সেগুলোর থেকে প্রায় 1.5 কেজি মতো আমি এখানে বিফের কিমা নিয়ে এগুলো দিয়ে আমি বার্গার বানিয়ে এখানে ঘরোয়া কিছু মশলা দিয়েছে, যেমন রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার, গরম মশলা, দেন গার্লিক পাউডার, চিকেন স্টক পাউডার, সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিই। এখানে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিও দিয়ে থাকি, কিন্তু আজকে দিইনি, যেহেতু কিমাগুলো অনেক ফ্রেশ ছিল। আর ফ্রেশই এমনিতেই খেতে মজা লাগছিলো, মনে হচ্ছে কোনো মশলা না দিলেও চলবে। তারপরও আমি কিছু মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে বার্গারের পেটিগুলো বানিয়ে নিই। আর বার্গারের পেটি মেকারটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আর ইজিলি কিন্তু সবগুলো আমার বার্গারের পেটি বানানো হয়ে যায়। আর যখন থেকে আমি মানুষের কথা চিন্তা করা বাদ দিয়েছি, তখন থেকে আমার লাইফটা অনেক ইজি হয়ে গিয়েছে। আগে আমি অনেক বেশি ওভার থিঙ্ক করতাম। আমার ফ্যামিলির মধ্যে বা আমার আশেপাশে কোনো একটা মানুষের যদি কোনো সমস্যা হতো, নিজে থেকে গায়ে পড়ে আমি চেষ্টা করতাম সেটাকে সলভ করার। আসলে সব কিছু কিন্তু আমাদের হাতে থাকে না, আর আমরা চাইলেও কিন্তু সবার প্রবলেম সলভ করতে পারি না। সো সেই জিনিসগুলো নিয়ে আমি অনেক বেশি চিন্তা করতাম, নিজেকে নিজে অনেক বেশি হয়রানি করতাম। কিন্তু এখন যে যতই কিছু বলুক, নিজের সমস্যা ছাড়া, নিজের পার্সোনাল কোনো সমস্যা ছাড়া আমি কারো কথায় কোনো কান দিই না। সে যত প্রবলেমের মধ্যে থাকুক না কেন, শুনতে হয়তো একটু সেলফিশ মনে হবে, কিন্তু যতক্ষণ আমি মনে হয় যে আমার সেখানে হেল্প করার কোনো জায়গা নেই, ততক্ষণ আমি সেখানে কোনো কথাই বলি না। আর আমার নিজের কোনো ওপিনিয়নেও দিই না। আমাদের ওপিনিয়নগুলোও কিন্তু অনেক বেশি দামি, আর আমরা যখন ফ্রিতে কাউকে কোনো ওপিনিয়ন দিয়ে ফেলি, কখনো কোনো সাজেশন বা অ্যাডভাইস দিয়ে দিই, সেটার আর কোনো দাম থাকে না। আর আমি নিজেকে নিয়ে এখন হ্যাপি থাকা শিখে গিয়েছি। এই কথাগুলো আমি এই জন্যই বলছি, কারণ একটা সময় আমি এই জিনিসটা নিয়ে অনেক সাফার করেছি। অনেক ভালো চেয়েও আমি অনেক খারাপ হয়ে গিয়েছিলাম। তাই এখন আমি কারো কাছে ভালোও হতে চাই না, খারাপও হতে চাই না, নিজের কাজে নিজেই ব্যস্ত থাকি। যাই হোক, রাতের খাবারের জন্য বানিয়েছিলাম চিকেন তান্দুরি। সো চিকেন তান্দুরির জন্য আমি বারবিকিউ সসটা ইউজ করেছিলাম, আর এতে করে চিকেনটা খুব মজা হয়েছিল। আর আজকে চিকেন এনেছিলাম, হোল চিকেন, আর সেগুলোকে আমি কেটে নিয়েছি, আর এর থেকে ব্রেস্টগুলো আলাদা করে নিয়েছিলাম। আর আজকে চিকেনটা বারবিকিউ সস দিয়ে করাতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।